হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ভিজুয়াল ফক্সপো থেকে শিখব ডিলিট, প্যাক এবং জ্যাপ কমান্ডের ব্যবহার। প্রথমে ডিলিট কমান্ড। ডিলিট কমান্ড ইজ ইউজ টু ট্যাগ রেকর্ডস ফর ডিলিশন। যে সমস্ত রেকর্ডগুলোকে আমরা ডেটাবেস ফাইল থেকে ডিলিট করতে চাই সেই সমস্ত রেকর্ডগুলোকে মার্কিং করার জন্য আমরা ডিলিট কমান্ড ইউজ করি। মাথায় রাখতে হবে ডিলিট কমান্ড কিন্তু ফিজিক্যালি রেকর্ডগুলোকে রিমুভ করে না। যে সমস্ত রেকর্ডগুলোকে আমরা ডিলিট করতে চাইছি সেই সমস্ত রেকর্ডগুলোকে খালি মার্কিং করে বা ট্যাগ করে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ভিজুয়াল ফক্সপোতে ডিলিটেড নামে একটা সিস্টেম ভেরিয়েবল আছে and it is used to trap record tagged for deletion. এই ফিল্টারটা প্রাথমিকভাবে আমাদের অফ করা থাকে। যে সমস্ত রেকর্ডগুলিকে ডিলিট করার জন্য ট্যাগ করা হয়েছে দেখবে তাদের পাশে একটা অ্যাস্টেরিক বা তারকা চিহ্ন থাকে যখন তুমি লিস্ট কমান্ডের সাহায্যে রেকর্ডগুলিকে প্রিন্ট করবে। আর যদি ব্রাউজ কমান্ডের সাহায্যে রেকর্ডগুলিকে ভিউ করো তবে ব্রাউজ উইন্ডোতে ডিলিটেড রেকর্ডগুলোর বাম দিকে একটা ব্ল্যাক কালারের বা কালো রঙের একটা ট্যাগ দেখতে পাবে। যদি আমার ডিলিটেড ফিল্টার অন করা থাকে তাহলে যে সমস্ত রেকর্ডগুলিকে ট্যাগ করা হয়েছে ফর ডিলিশন পারপাস সেই সমস্ত রেকর্ডগুলি কিন্তু লিস্ট কমান্ডের সাহায্যে তুমি স্ক্রিনে প্রিন্ট করতে পারবে না বা তারা কিন্তু ব্রাউজ উইন্ডোতে অ্যাপিয়ারও করবে না। আমাদের ভিজুয়াল ফক্সপোতে ডিলিট কমান্ডের অনেকগুলো সিনট্যাক্স রয়েছে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। প্রথমে দেখো শুধু ডিলিট কমান্ড ইউজ করলে কি হবে না, আমার রেকর্ড পয়েন্টার যে রেকর্ডটাকে পয়েন্ট করে রয়েছে অর্থাৎ যে কারেন্ট রেকর্ডটা রয়েছে কেবলমাত্র কারেন্ট রেকর্ডটাকে ট্যাগ করবে ফর ডিলিশন পারপাস। দ্বিতীয় যে সিনট্যাক্সটা আছে সেটা হচ্ছে ডিলিট রেকর্ড নাম্বার। ফর এক্সাম্পল ধরো আমি 4 নম্বর রেকর্ডটাকে ডিলিট করতে চাই, তাহলে কমেন্ট এরকম হবে ডিলিট স্পেস দিয়ে লিখতে হবে রেকর্ড স্পেস দিয়ে 4। এই কমেন্টটা কি করছে না, এই কমেন্টটার কাজটা হচ্ছে মুভ দ্য রিড অর রাইট পয়েন্টার টু দ্য স্পেসিফিক রেকর্ড। যেমন ধরো আমি ডিলিট রেকর্ড 4 লিখেছি, তাহলে আমার কি হবে রিড রাইট পয়েন্টারটা ভিজুয়াল ফক্সপো 4 নম্বর রেকর্ডে সেট করবে এবং ওই পার্টিকুলার রেকর্ডটাকে ট্যাগ করবে ফর ডিলিশন। ডিলিট অল, আমি যদি টেবিলের সমস্ত রেকর্ড ডিলিট করতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে ডিলিট অল কমান্ডটা। দিস কমান্ড ট্যাগ অল রেকর্ডস ফর ডিলিশন। এবং আমি যদি টেবিল থেকে কোনো স্পেসিফিক রেকর্ডকে ডিলিট করতে চাই তাহলে আমাকে ডিলিট ফর কন্ডিশন এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে। যে সমস্ত রেকর্ডগুলো কন্ডিশনকে মিট করবে বা কন্ডিশনকে স্যাটিসফাই করবে সেই সমস্ত রেকর্ডগুলোকে ভিজুয়াল ফক্সপো মার্ক করবে ফর ডিলিশন। নেক্সট হচ্ছে দেখো প্যাক কমান্ড। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ডিলিট কমান্ডের সাহায্যে যে সমস্ত রেকর্ডগুলোকে আমরা ডিলিট করি তারা কিন্তু ফিজিক্যালি আমাদের টেবিল থেকে রিমুভড হয় না। ভিজুয়াল ফক্সপো কেবলমাত্র সেই সমস্ত রেকর্ডগুলোকে কি করে ট্যাগ করে ফর ডিলিশন। আমাকে যদি টেবিল থেকে পার্মানেন্টলি বা ফিজিক্যালি রেকর্ডগুলোকে ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমাকে যে কমান্ড ইউজ করতে হবে সেই কমান্ডের নামই হচ্ছে প্যাক। এছাড়াও জ্যাপ বলে আমাদের একটা কমান্ড আছে যার কাজ হচ্ছে সমস্ত রেকর্ডগুলোকে টেবিল থেকে সমস্ত রেকর্ডগুলোকে ডিলিট করে দেওয়া, সেটা হচ্ছে জ্যাপ কমান্ড। আমরা ভিজুয়াল ফক্সপোতে এই কমান্ডগুলো ইউজ করে দেখব বা এই কমান্ডগুলো আমাদের ভিজুয়াল ফক্সপোতে কিভাবে লিখতে হয় সেগুলো আমরা এখন শেখার চেষ্টা করব। দেখো ভিজুয়াল ফক্সপো আমাদের এখানে ওপেন করা রয়েছে। আমরা জানি
যে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ফিজিক্যাল পাথটা অর্থাৎ আমাদের কম্পিউটারে যে ড্রাইভ বা যে ফোল্ডারের মধ্যে আমাদের ডেটাবেস এবং টেবিল স্টোর করা আছে সেই পাথটা আমাদের এখানে সেট করে নিতে হবে। তো আমরা এখানে কমান্ড ইউজ করছি সেট ডিফল্ট টু, আমি ডেটাবেস এবং টেবিলকে স্টোর করেছি ডি ড্রাইভে এবং ফোল্ডারটার নাম হচ্ছে ফক্স প্রো। তাহলে আমার কমান্ডটা দাঁড়ালো সেট ডিফল্ট টু d:\/ ফক্স প্রো, তারপরে সেন্টার। এবার আমাকে ডেটাবেসটা ওপেন করতে হবে। ডেটাবেস ওপেন করার কমান্ড হচ্ছে ওপেন ডেটাবেস, দেন ডেটাবেসটার নাম, এবং আমাকে টেবিল ওপেন করতে হবে। টেবিল ওপেন করার কমান্ড হচ্ছে ইউজ টেবিলটার নাম, ইউজ ইএমপি, ইএমপি হচ্ছে আমার টেবিলের নেম। আমরা একবার ব্রাউজ কমান্ড দিয়ে দেখে নিই টেবিলে কী কী ডেটা রয়েছে। সো ব্রাউজ লিখে আমি এখানে এন্টার প্রেস করলাম। আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ রেকর্ডসগুলো এখানে শো করছে। কারেন্ট যে রেকর্ড নাম্বার সেটা তোমরা দেখতে পাচ্ছ সবাই 1, কারণ আমার রেকর্ড পয়েন্টার ফার্স্ট রেকর্ডটাকে পয়েন্ট করে রয়েছে। ফলে এই অবস্থায় ইউজার যখন ডিলিট কমান্ডটাকে ইউজ করবে তখন কিন্তু প্রথম রেকর্ডটাকে খালি ডিলিট করবে, অর্থাৎ ফার্স্ট রেকর্ডটাকে, দ্যাট ইজ কল দ্য কারেন্ট রেকর্ড, সেই রেকর্ডটাকে ডিলিট করবে। সো ডিলিট লিখে আমি এন্টার প্রেস করছি। এখানে দেখো স্ট্যাটাস বারে মেসেজ দিচ্ছে 1 রেকর্ড ডিলিটেড। এবার তুমি যদি লিস্ট কমান্ডের সাহায্যে প্রিন্ট করো তাহলে দেখবে টেবিলের যে সমস্ত রেকর্ডগুলোকে প্রিন্ট করেছে তাদের মধ্যে প্রথম রেকর্ডটার বাঁ দিকে একটা অ্যাস্টেরিক মার্ক বা তারকা চিহ্ন রয়েছে। দেখতে পাচ্ছ এখানটায়, দেখতে যে ফার্স্ট রেকর্ড এমপ্লয় কোড হচ্ছে E001, তার পাশে একটা অ্যাস্টেরিক আমরা সিম্বল দেখতে পাচ্ছি। এবং তুমি যদি ব্রাউজ কমান্ড ইউজ করো তাহলে দেখবে ব্রাউজ উইন্ডোতে প্রথম রেকর্ডের বাঁ দিকে একটা ব্ল্যাক কালারের ট্যাগ রয়েছে, আমরা এটা আগেও বলেছিলাম। নেক্সট হচ্ছে তুমি যদি কোনো একটা পার্টিকুলার রেকর্ডকে ডিলিট করতে চাও, ফর এক্সাম্পল ধরো আমি 3 নম্বর রেকর্ডটাকে ডিলিট করব, তাহলে কমান্ড হয়ে যাবে ডিলিট ফর রেকর্ড নাম্বার, এটা ফাংশন RECNO, তাই আমাদের প্যারেন্থেসিস ইউজ করতে হবে ইকুয়াল টু বলে রেকর্ড নাম্বারটা এখানে তুমি প্লেস করতে পারো। যেমন আমি এখানে লিখলাম 3, তাহলে ও 3 নম্বর রেকর্ডটাকে মার্ক করবে বা ট্যাগ করবে ফর ডিলিশন। এবার যদি আমরা ব্রাউজ করি তাহলে দেখবে 3 নম্বর রেকর্ডের বাঁ দিকে আমরা একটা ব্ল্যাক কালারের ট্যাগ দেখতে পাবো, অর্থাৎ রেকর্ডটাকেও ট্যাগ করেছে ডিলিট পারপাস। তুমি চাইলে একই সাথে অনেকগুলো রেকর্ডকে মেনশন করতে পারো। ফর এক্সাম্পল ধরো আমি রেকর্ড নাম্বার 6 এবং 7 এই দুটো রেকর্ডকে আমরা মার্ক করব ফর ডিলিশন পারপাস। তাহলে কমেন্ট হবে ডিলিট ফর RECNO is equal to 6 or RECNO is equal to 7। এবার ব্রাউজ করে দেখো, দেখবে 6 এবং 7 দুটো রেকর্ডকে কিন্তু ও ট্যাগ করেছে ফর ডিলিশন পারপাস। নেক্সট হচ্ছে আমাদের ডিলিট ফর কন্ডিশনস। এখানে দেখো আমাদের বিভিন্ন জব ক্যাটাগরি রয়েছে। এবার তুমি যদি মনে করো যে যারা ম্যানেজার অর্থাৎ যাদের জবটা ম্যানেজারের ইকুয়াল আমি তাদের মার্কিং করব ফর ডিলিশন, তাহলে তোমাকে ডিলিট কমান্ড ইউজ করতে হবে, ডিলিট ফর কন্ডিশনটা মেনশন করতে হবে। এখানে কন্ডিশনটা হচ্ছে জব ইজ ইকুয়াল টু ক্লার্ক। অথবা ধরো তুমি মনে করলে যাদের স্যালারি 9,000 টাকার নিচে তাদের আমি মার্কিং করব ফর ডিলিশন, তাহলে আমাকে কন্ডিশনটা সেট করতে হবে স্যালারি লেস দ্যান 9,000। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল এখানে সেট করছি। আমি টেবিল থেকে সেই সমস্ত রেকর্ডগুলোকে ডিলিট করতে চাই যাদের জবটা ম্যানেজার। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ম্যানেজার একজনই রয়েছে। আমি যদি
ফন্টটা একটু আরও ইনক্রিজ করছি বোঝার সুবিধার জন্য। দেখতে পাচ্ছ এখানে আমাদের ম্যানেজার কিন্তু একজনই রয়েছে, ফোর্ড, যার এমপ্লয়ি কোড হচ্ছে E002। সুতরাং এই কমান্ডটা যদি আমি ম্যানেজারকে ডিলিট করতে চাই, এই কমান্ডটা ইউজ করার পর কিন্তু ভিজুয়াল ফক্স প্রো 2 নম্বর রেকর্ডটাকে মার্কিং করবে ফর ডিলিশন। দেখো কমান্ডটা তাহলে কি হবে, ডিলিট ফর জব ইজ ইকুয়াল টু, যেহেতু ম্যানেজার একটা টেক্সট, তাহলে তোমাকে এটা কোটেশনের মধ্যে লিখতে হবে, সিঙ্গেল বা ডবল কোটেশনের মধ্যে তোমাকে ম্যানেজার বলে টেক্সটটাকে এন্ট্রি করতে হবে। নাও প্রেস এন্টার। এখানে দেখো মেসেজ দিয়েছে স্ট্যাটাস বারে 1 রেকর্ড ডিলিটেড। এবার তুমি যদি ব্রাউজ করো, আমরা ফন্টটা ইনক্রিজ করছি, তাহলে দেখতে পাবে ও কিন্তু ফোর্ড, যার জবটা ম্যানেজার, তাকে কিন্তু মার্কিং করেছে ফর ডিলিশনস। আর যদি তুমি সমস্ত রেকর্ডকে ডিলিট করতে চাও, তাহলে কমান্ড হচ্ছে ডিলিট অল। এখানে কিন্তু টেবিলের সমস্ত রেকর্ডগুলোকে ও মার্কিং করবে বা ট্যাগ করবে ফর ডিলিশন পারপাস। নাও প্রেস এন্টার। এবার যদি আমরা ব্রাউজ কমান্ড ইউজ করতে পারি, তাহলে দেখতে পাবে সমস্ত রেকর্ডগুলোকে কিন্তু মার্কিং করেছে ফর ডিলিশনস, ট্যাগ করেছে। এবার এখানে একটা জিনিস খালি বলার আছে তোমাদের, যে এই যে ব্রাউজ উইন্ডো থেকেও কিন্তু আমরা রেকর্ডকে মার্কিং করতে পারি ফর ডিলিশনস। এখানে সমস্ত রেকর্ডগুলো দেখো মার্ক করা আছে ফর ডিলিশনস, যেহেতু আমি ডিলিট অল কমান্ডটা লাস্ট ইউজ করেছিলাম। তুমি এখান থেকে কিন্তু টগল করতে পারো, অর্থাৎ আমরা ডিলিশন যে ট্যাগটা রয়েছে সেটা কিন্তু তুলে দিতে পারি। এর জন্য তুমি কি করতে পারো, এই যে ব্ল্যাক যে ট্যাগটা দেখতে পাচ্ছ রেকর্ড নাম্বারে লেফট সাইডে অ্যাপিয়ার করেছে, সেটার উপর মাউসটা দিয়ে তুমি ক্লিক করতে পারো। দেখতে পাচ্ছ ট্যাগটা উঠে গেল। অথবা তুমি কোনো একটা পার্টিকুলার রেকর্ডে পয়েন্ট করে, অর্থাৎ রেকর্ড পয়েন্টারটা কোনো একটা পার্টিকুলার রেকর্ডে নিয়ে এসে কিবোর্ড থেকে তুমি কন্ট্রোল টি প্রেস করতে পারো। দেখতে পাচ্ছ উঠে গেল। আবার যদি কন্ট্রোল টি প্রেস করো, তাহলে কিন্তু ও রেকর্ডটাকে ট্যাগ করবে ফর ডিলিশন। আবার কন্ট্রোল টি প্রেস করলে ট্যাগটাকে তুলে দেবে। সো কন্ট্রোলটি এখানে টগল কির মতো কাজ করছে। সো একবার প্রেস করলে ডিলিটের জন্য মার্ক করছে, একবার প্রেস করলে মার্কিংটাও তুলে দিচ্ছে। মাউস দিয়েও আমরা কাজটা করতে পারি। আমি এখানে সবকটা রেকর্ডের থেকে কিন্তু ডিলিশনের যে ট্যাগটা সেটা তুলে দিলাম, এক্সেপ্ট দ্য লাস্ট ওয়ান E007। এই উইন্ডোটাকে যদি আমাকে ক্লোজ করতে হয়, সেভ এবং ক্লোজের জন্য আমরা ইউজ করি Ctrl+W। তাহলে বুঝতে পেরেছো আমরা ডিলিট কমান্ড কিভাবে ইউজ করতে পারি ভিজুয়াল ফক্স প্রোতে। এবার দেখো E007 বলে যে রেকর্ডটা, সেই রেকর্ডটাকে কিন্তু আমি মার্ক করে রেখেছি এখনও, বা ট্যাগ করে রেখেছি ফর ডিলিশন পারপাস। এই রেকর্ডটাকে আমি পার্মানেন্টলি ডিলিট করতে চাই, অর্থাৎ আমি এটা ফিজিক্যালি রিমুভ করতে চাই। তাহলে আমি কি করব? যদি আমি ফিজিক্যালি রিমুভ করতে চাই, তাহলে আমরা আগেই বলেছিলাম প্রথমে তোমাকে রেকর্ডটাকে মার্কিং করে নিতে হবে বা ট্যাগ করে নিতে হবে ডিলিশনের জন্য ইউজিং দ্য ডিলিট কমান্ড। দেন তোমাকে যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে প্যাক লিখে জাস্ট এন্টারটা প্রেস করো। এবার ব্রাউজ উইন্ডোটা ওপেন করো, দেখবে আমাদের 7 নম্বর রেকর্ডটা, যে রেকর্ডটাকে আমরা মার্কিং করে রেখেছিলাম বা ট্যাগ করে রেখেছিলাম ফর ডিলিশন পারপাস, সেই রেকর্ডটা কিন্তু আমার টেবিল থেকে ফিজিক্যালি রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস শেখার আছে। আমরা বলেছিলাম যে আমাদের ডিলিটেড বলে একটা সিস্টেম ভেরিয়েবল আছে, সেটা ইউজেসটা আমরা একটু দেখে নিই। আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করছি। এবার দেখো আমি ধরো 3 নম্বর রেকর্ডটাকে মার্কিং করছি ডিলিশনের জন্য। সো ডিলিট ফর রেকর্ড নাম্বার ইজ ইকুয়াল টু 3 লিখে এন্টার প্রেস করলাম। তাহলে ভিজুয়াল ফক্স কী করলো, যে 3 নম্বর যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটাকে কিন্তু ট্যাগ করেছে ফর ডিলিশন পারপাস। দেখতে পাচ্ছ শো করছে। ফলে ব্রাউজ কমান্ড দিয়ে তুমি যখন দেখছো, তাহলে যে রেকর্ডটাকে মার্ক করা হয়েছে ফর ডিলিশন পারপাস, সেই রেকর্ডটা কিন্তু ব্রাউজ উইন্ডোতে অ্যাপিয়ার করেছে। তুমি যদি লিস্ট কমান্ড দিয়ে দেখো, তাহলে দেখবে ওই পার্টিকুলার রেকর্ডের পাশে একটা অ্যাস্টেরিক মার্ক থাকে বা একটা তারকা চিহ্ন থাকে। আমি ডিলিটেড ফিল্টারটা অফ করা থাকে বলেছিলাম বাই ডিফল্ট। দ্যাট ইজ ওয়াই তুমি যখন লিস্টের মাধ্যমে রেকর্ডসগুলো দেখছো, তখন ডিলিটেড রেকর্ডের পাশে একটা তারকা চিহ্ন বা অ্যাস্টেরিক সিম্বল দেখতে পাচ্ছ, এবং ব্রাউজ উইন্ডোতে রেকর্ডের বাঁ দিকে একটা ব্ল্যাক কালারের ট্যাগ দেখতে পাচ্ছ। আমি ডিলিটেড যে বলে সিস্টেম ভেরিয়েবলটা রয়েছে, সেই ফিল্টারটাকে আমি অন করছি। কি করে করব দেখো, সেট ডিলিটেড অন, নাও প্রেস এন্টার।
এবার যদি আমি লিস্ট কমান্ডের সাহায্যে রেকর্ডটা প্রিন্ট করি তাহলে দেখবে 3 নম্বর রেকর্ডটা কিন্তু এখানে অ্যাপিয়ার করবে না লিস্টের মধ্যে। লিস্ট কমান্ডের সাহায্যে যখন আমি রেকর্ডগুলোকে ভিউ করার চেষ্টা করছি তখন যে রেকর্ডগুলো লিস্টিং করেছে আমাদের আউটপুট স্ক্রিনে সেখানে কিন্তু 3 নম্বর রেকর্ডটা প্রিন্ট হচ্ছে না। দেখো রেকর্ড নাম্বার 1 2 দেন 4 5 6। এবং তুমি যদি ব্রাউজ কমান্ড দিয়ে দেখো তাহলে দেখবে সেখানেও কিন্তু আমাদের 3 নম্বর রেকর্ডটা ডিসপ্লে হবে না। দেখতে পাচ্ছ 1 2 4 5 6। তুমি যদি ডিলিটেড ফিল্টারটাকে অফ করে নাও তাহলে কিন্তু যদি লিস্ট কমান্ড দিয়ে প্রিন্ট করো দেখতে পাচ্ছ এখানে আমি 3 নম্বর রেকর্ডের পাশে একটা অ্যাস্টেরিক মার্ক দেখাচ্ছে, অর্থাৎ রেকর্ডটা প্রিন্ট করছে কিন্তু তার পাশে একটা অ্যাস্টেরিক সিম্বল দেখায় যেটা ইন্ডিকেট করে রেকর্ডটাকে মার্কিং করা হয়েছে ফর ডিলিশন পারপাস। এবং ব্রাউজ উইন্ডোতেও কিন্তু রেকর্ডটা ডিসপ্লে হবে, রেকর্ডের বাঁ দিকে খালি একটা ব্ল্যাক কালারে তুমি ট্যাগ দেখতে পাবে। তাহলে বুঝতে পেরেছো ডিলিটেড ফিল্টারটাকে আমরা কীভাবে অন করি বা অফ করি। তুমি যদি অন করে রাখো তাহলে ডিলিটেড রেকর্ডগুলো কিন্তু তোমার অ্যাপিয়ার করবে না স্ক্রিনে, সেটা ব্রাউজ কমান্ডের উইন্ডোই হোক বা তুমি লিস্ট কমান্ডের সাহায্যে যখন রেকর্ডগুলোকে লিস্টিং করছো তখনও কিন্তু এটা অ্যাপিয়ার করবে না। তোমার যদি ডিলিটেড ফিল্টার অফ থাকে তাহলে কিন্তু ডিলিটেড রেকর্ডগুলো কিন্তু আমরা দেখতে পাবো বা ডিসপ্লে হবে। বাই ডিফল্ট এই ডিলিটেড যে ফিল্টারটা সেটা আমাদের অফ করা থাকে। নেক্সট হচ্ছে আমি ধরো শুধু কেবলমাত্র ডিলিটেড রেকর্ডগুলোকে স্ক্রিনে প্রিন্ট করতে চাই, অর্থাৎ আমি শুধু ডিলিটেড রেকর্ডগুলোকে দেখব, কি করে করব। এর জন্য আমাদের লিস্ট কমান্ড ইউজ করতে হবে। লিস্ট ফর, এখানে একটা ফাংশন রয়েছে আমাদের ডিলিটেড। এই ডিলিটেডের ভ্যালুটা যদি ট্রু হয় তাহলে বুঝতে হবে রেকর্ডটাকে মার্কিং করা আছে ডিলিশনের জন্য, ফলে যে সমস্ত রেকর্ডের ক্ষেত্রে ডিলিটেড ভ্যালু ট্রু সেই সমস্ত রেকর্ডগুলো খালি প্রিন্ট হবে। বাই ডিফল্ট এই ভ্যালুটা ট্রু সেট করা থাকে। তাহলে লিস্ট ফর ডিলিটেড, যেহেতু এটা ফাংশন তাই আমি এখানে প্যারেন্থেসিস ইউজ করেছি। নাও প্রেস এন্টার, তাহলে খালি ডিলিটেড রেকর্ডগুলো দেখবে খালি স্ক্রিনে প্রিন্ট হবে। দেখতে পাচ্ছ কেবলমাত্র 3 নম্বর রেকর্ডটা যেটা আমরা মার্ক করেছিলাম ফর ডিলিশন, কেবলমাত্র সেই রেকর্ডটা প্রিন্ট হচ্ছে। এবং তুমি যদি মনে করো যে আমি ডিলিটেড রেকর্ডগুলোকে বাদ দিয়ে, অর্থাৎ যে রেকর্ডগুলোকে আমি মার্ক করেছি ফর ডিলিশন সে বা ট্যাগ করেছি ফর ডিলিশন সেগুলোকে বাদ দিয়ে আদার রেকর্ডগুলোকে আমরা ভিউ করব, তাহলে আমাকে এই যে কমান্ডটা রয়েছে লিস্ট ফর ডিলিটেড তার ভ্যালুটা ফলস সেট করতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট লক্ষ্য করো, ভিজুয়াল ফক্সপোতে ফলস ভ্যালু যখন আমরা মেনশন করি ডট এফ ডট লিখি, তাহলে আমি কমান্ডটা কি লিখলাম, লিস্ট ফর ডিলিটেড ইকুয়াল টু ফলস, অর্থাৎ যেখানে ডিলিটেড ফাংশন ফলস রিটার্ন করবে যে সমস্ত রেকর্ডের ক্ষেত্রে সেই রেকর্ডগুলি খালি ডিসপ্লে হবে। সেক্ষেত্রে আমাদের রেকর্ড নাম্বার 1 2 4 5 6 এই 5টা রেকর্ড ডিসপ্লে হয়েছে। তুমি চাইলে এই কমান্ডটাকে এইভাবে লিখতে পারতে, অর্থাৎ নট বলে যে লজিক্যাল অপারেটর আছে সেটা আমরা ইউজ করতে পারতাম, এভাবে লিখতে পারতাম লিস্ট ফর নট ডিলিটেড, রেজাল্ট আমাদের সেমই আসবে। অর্থাৎ তুমি ডিলিটেড ইজ ইকুয়াল টু ফলস লিখতে পারো অথবা লিস্ট ফর নট ডিলিটেড লিখতে পারো টু ভিউ দ্য নট ডিলিটেড রেকর্ডস, অর্থাৎ যে রেকর্ডগুলোকে আমরা ডিলিশনের জন্য মার্কিং করিনি সেই সমস্ত রেকর্ডগুলোকে দেখতে গেলে। লাস্ট যে কমান্ডটা সেটা হচ্ছে জ্যাপ। জ্যাপ আমি এখানে ইউজ করব না, একটু দেখো জ্যাপ লিখে আমি এন্টার প্রেস করছি। জ্যাপ লিখলে দেখো এখানে তোমাকে একটা মেসেজ দিচ্ছে, জ্যাপ বলে আমার ফাইলটার নাম দিয়েছে emp.dvf এবং তার ফিজিক্যাল লোকেশনটা দেখাচ্ছে, অর্থাৎ মেশিনে কোথায় রয়েছে দেখতে পাচ্ছ, এটা ডি ড্রাইভে ফক্সপো ফোল্ডারে রয়েছে। আমি যদি ইয়েস করি তাহলে কিন্তু আমার টেবিলের সমস্ত ডেটাগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আমার টেবিলটা কিন্তু ব্ল্যাঙ্কস হয়ে যাবে, একটা রেকর্ডও কিন্তু আমার টেবিলে আর এক্সিস্ট করবে না। আমি রেকর্ডগুলোকে প্রিজার্ভ করতে চাইছি, এই মুহূর্তে ডিলিট করতে চাইছি না, তাই আমি নো করলাম। তুমি যদি ইয়েসে হিট করো তাহলে কিন্তু সমস্ত রেকর্ডগুলো ডিলিট হয়ে যাবে। তার মানে যেটা দাঁড়ালো দেখো, ডিলিট অল কমান্ড ইউজ করার পর তুমি যখন প্যাক কমান্ড ইউজ করছো সেক্ষেত্রেও একই ব্যাপার ঘটছে, অর্থাৎ টেবিলের সমস্ত রেকর্ড ডিলিট হয়ে যাচ্ছে। অথবা তুমি শুধু জ্যাপ কমান্ড ইউজ করতে পারো, সেখানেও কিন্তু আমার টেবিলের সমস্ত রেকর্ডগুলো ডিলিট হয়ে যাবে, যদি আমি এখানে ইয়েস করলাম না নো করলাম। আশা করি বুঝতে পেরেছো জ্যাপ কমান্ড কীভাবে ব্যবহার করা হয়। তোমাকে খালি জ্যাপ লিখে ইন্টারপ্রেস করতে হবে এবং ইয়েস বলে যে বাটনটা রয়েছে সেখানে হিট করতে হবে। তাহলে আজকে আমরা ভিজুয়াল ফক্সপো থেকে শিখলাম ডিলিট কমান্ড, প্যাক কমান্ড এবং জ্যাপ কমান্ডের ব্যবহার। আশা করি তোমরা গোটা বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না, এবং শেখা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভবিষ্যতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।